প্রীতম and you are watching Bombay 2.0। আজকে নর্থ কলকাতা অনেক দিন পর, আজকে অনেক পুরনো দোকান একটা, অনেক দিন ধরে ভাবছিলাম যে করব, তো আজকে এসছি পটলাদার দোকানে। নর্মাল কচুরির থেকে একটু আলাদা, টক টক ভাব রয়েছে, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, অসাধারণ ফিলিংসটা আসছে। वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा केमन बोका मोंटा रे कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे। কত বছরের পুরনো আঙ্কেল? 108। তো অনেক। সাদা মিষ্টি দই, সাদা মিষ্টি দই। হ্যাঁ, সাদা মিষ্টি দই, এটা সাদা মিষ্টি দই। তো যেমনটা কথা ছিল, কালিকা মিষ্টান্ন ভান্ডার 108 বছরের পুরনো। তোমরা অলরেডি দাদাকে দেখতে পাবে ভিডিওতে। কথা না বাড়িয়ে Hey guys, welcome back to my channel. This is Pritam and you are watching Bombay 2.0। আজকে নর্থ কলকাতা অনেক দিন পর। এর আগে তোমরা দেখেছো আদি হরিদাস মোদকের কচুরি, সেখানে এরপর তার সাথে ব্রোস কাবাব দেখেছো, মাছের কচুরি, ফিশ কচুরি দেখেছো, নীলাচলের কচুরি দেখেছো, গণেশদার কচুরি দেখেছো। আজকে অনেক পুরনো দোকান একটা, অনেক দিন ধরে ভাবছিলাম যে করবো, তো আজকে এসছি পটলাদার দোকানে, যেখানে আমি এখন ফার্স্টে কচুরিটা ট্রাই করবো। তার সাথে কিন্তু চপ রয়েছে, লুরি রয়েছে, কালচার ঐতিহ্য সব কিছু একসাথে কিন্তু বানানোটাও দেখানো হয়েছে। সব কিছু পুরো ইম্প্যাক্ট ভিডিও হতে চলেছে, ফার্স্ট টু লাস্ট দেখো। এরপরে কিন্তু একটা মিষ্টিরও মানে খাওয়ার ব্লগ করবো আজকে। পুরো ব্লগটা যারা ভেজ তাদের বেশি ভালো লাগবে, নন ভেজ তাদেরও বেশি ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট কচুরিতে চলে আসবো। তার আগে একটাই কথা বলতে চাই, আমার ভিডিওতে দুটো জিনিস থাকে, একটা হলো কোয়ালিটি, একটা হলো কোয়ান্টিটি। একটা কোয়ালিটি, সেকেন্ড হলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি এরকমই হোক, কোয়ালিটিটা বেশি ম্যাটার করে। তো কোয়ালিটিটা এরকম হয়, দাম কত, সব ইনফো নিয়ে আজকে একটা নর্থ কলকাতার বাইক নিয়ে ব্লগবাস্টার কিন্তু একটা ব্লগ হতে চলেছে। চলো তাড়াতাড়ি দেখে দেখতে হবে। চলে এসছে, যেটা তোমার তখনই বলেছিলাম, সেটা হলো কিন্তু গরম গরম কচুরি। একটু মুভমেন্ট আমার দেখতে পাবে, কিন্তু রাস্তা দিয়ে লোকজনকে যেতে দেওয়া হবো কচুরি, তাই জন্য আমি মুভমেন্ট করছি। মানে থিকনেসটা কিন্তু ব্যাপক। সামনে ভেতরে পুরটাও রয়েছে যথেষ্ট ভালো। পুরটা দেখো, আলুর দামটা সাইডে রয়েছে। মেন হলো টেস্ট, যেটাকে পাওয়া আর একটা জিনিস, সেটা হলো এর আগে দুটো থেকে তিনটে জায়গায় আমার ব্লগ কিন্তু রয়েছে অলরেডি কচুরির ওপর। এখানকার কচুরির ওপর একটা জিনিস আমি যেটা দেখলাম, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই দিয়েছে। এত মোটা কোয়ালিটি, এত মোটা একটা
কচুরি, যেটা মোটামুটি এত মোটা কচুরি যেটা কিন্তু একজনা কিন্তু ইজিলি পেট করে যাবে। দুটো খেলে তো কোনো কথাই নেই, মানে সকালের ব্রেকফাস্ট হতে পারে, বিকেলবেলা স্ন্যাক্স হতে পারে, চপের সাথে কচুরি কিন্তু খাওয়াই যায়, আমি কিন্তু খাই। তোমরা অবভিয়াসলি ট্রাই করো। আচ্ছা, কে বাঙাল আর কে গটি সেটাও কিন্তু কমেন্ট করে বলো, কারণ অনেকে শুনেছি যে গটি যাদের তাদের বেশি ভালো লাগে, বাঙালি ভালো লাগে না। ঠিক নট লাইক দ্যাট, সেরকম ব্যাপার নয়, এটা সবার ভালো লাগে, ডেফিনেটলি ভালো লাগবে। যারা বাগবাজার আসবে, বাগবাজার ঘাটটা সোজা দেখে বাগবাজার ঘাটটা সোজা দিকে ডান দিকে দেখতে হয়, রোজ কাবাব পাবে, রোজ কাবাবের ডান দিক দিয়ে চলে যাবে। তো ফিশ কচুরির একটা আলাদা অনুভূতি ছিল আগে, এই কচুরি কিন্তু আলাদা, এর লেভেলটার সাথে ওর লেভেলটা কিন্তু একদম আলাদা, ম্যাচ করা যাবে না। একদম খুব আউট অফ 10, আউট অফ 10 কিন্তু চোখ বন্ধ করে 8.5, কারণ দুটো জিনিস রয়েছে, সেটা হলো কোয়ালিটি, কোয়ান্টিটি, থিকনেস রয়েছে, যথেষ্ট ভালো ফুড রয়েছে, সবজিটা একদম ট্যাঙ্গি, ভালো লাগছে। অবভিয়াসলি আউট অফ 10 কিন্তু 8টা কিন্তু পাস। নেক্সট আইটেম চপ, চপ 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 শিল্পে চপ না দেখালে হয়, চপ শিল্প থেকে এবার চপটা হলো সেই জিনিস চপ নয়, এটা হলো এখানকার চপ, মশলার চপ, যেটা দামে দোকান সেই জিনিসটা চাইছে। তো চলে এসছে ক্যাপসিকামের চপ, আজকে হয়নি, ক্যাপসিকামের চপটা দেখেই লোভনীয় লাগবে, মানে এত সফট। তার সাথে অল টাইম ফেভারিট ভেজ চপের দিকে যদি আমি যাই, অবভিয়াসলি ভেজিটেবিল চপ থাকবেই। এখানকার ভেজিটেবিল চপটা কতটা ভালো, এটা আলাদা স্বাদ আছে। ফার্স্টে ভেজিটেবিল, বাদাম, বিট, গাজর, স্টাফিংটা বাদাম, বিট, গাজর সব কিছু রয়েছে একসাথে, একসাথে মিশে যাচ্ছে। যেরকম ক্রিসপি সেরকমই দুটো একসাথে, মানে এর টেস্টও ভালো, খেতেও ভালো, দুটো না একদম যতটা এক্সপেক্ট করেছিলাম ততটাই। এক্সপেক্ট করে রাঙালু আছে, অবভিয়াসলি ভেজিটেবল তবে রাঙালু না রাখলে হবে। দেখতে পাচ্ছ দোকানের মতো বিক্রি হয়ে গেছে অলরেডি, এর থেকে আরো বেশি বিক্রি হবে। হ্যাঁ, তো তোমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, আমার আজকে একটু দেরি হয়ে গেছে, 4:30 এলে খুব ভালো হয়। যদি বিকেলে স্ন্যাক্স খেতে যাও, সকালবেলা যদি আসতে চাও, সকালবেলা 10টার মধ্যে কিন্তু ডেফিনেটলি আসবে। একদম কথা বলতে বলতে আপনার একটা আলাদা, হ্যাঁ আলাদা আমার চলেছে, দেখো তো শেষই হয়ে গেল। নেক্সট বোম কিন্তু নয়, ঠিক আছে, ক্যাপসিকামের চপ আগে ভেঙে দেখিয়ে দিই ভেতরে কি আছে। হ্যাঁ, বড় একটা ক্যাপসিকাম, তার সাথে স্টাফিংসটাও ভালো, শুধু স্টাফিংসও ভালো, চাপ একদম স্পঞ্জ, ফুলবিতে একটু ক্রিস্পি হয়, এটা পুরো স্পঞ্জের মতো, বেশ ভালো, আমার সব থেকে ভালো লেগেছে। বিকেলের স্ন্যাক্সটা যদি এরকম হয়, তাহলে সবাই আমরা চাই যে এরকমই স্ন্যাক্স ফুড, মানে একদিন প্রত্যেক দিন একদিন খাবার কিন্তু কারুর ভালো লাগে না। তো যারা স্টুডেন্ট তারা অবভিয়াসলি পড়া থেকে বাড়ি ফেরার সময় খেতে পারো, স্কুল থেকে বাড়ি ফেরার সময় খেতে পারো, কলেজ থেকে বাড়ি ফেরার সময় খেতে পারো। যারা চাকরি করো বা যারা ব্যবসা করো, তারা তো অল টাইম, মানে যারা চাকরি করো অবভিয়াসলি যখন বাড়ি ফিরবে তখন খুব ভালো খাবার। স্যাটারডে মানেই কিন্তু ভেজ ব্লগ, আগে হতো এখনো আছে, আর হতো যথেষ্ট ক্রিস্পি, যেমন ভেতরটা স্পঞ্জের মতো নরম, যেরকম স্টাফিংসটা ভালো সেরকমই কিন্তু ক্রিস্পি। আউট অফ 10 8.9, একদম ডেফিনেটলি দুটো মিলিয়েই বললাম 8.9, মানে এটাই আলাদা আলাদা বললাম না, একদমই ফাটাফাটি ব্যাপক এক্সপিরিয়েন্স। যারা বাগবাজার ঘাটে ঘুরতে আসছো, যাদের 30 থেকে 35 টাকা বাজেট, ম্যাক্সিমাম 40 টাকা বাজেট, তারা অবভিয়াসলি কিন্তু সেখানে নির্দ্বিধায় একদম স্ট্রং রেকমেন্ডেড। আর একটা কথা, কি করছো এখনো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো হবে, মজা হয় চপ খেতে খেতে সাবস্ক্রাইব করো, মানে আসবে যখন মনে পড়বে আমার কথাটা তখন একদিন সাবস্ক্রাইব করো, দেখতে দেখতে না করলো। নেক্সট মিষ্টি, আমার ফেভারিট, তোমাদেরও যারা দেখছো তাদেরও ফেভারিট, খুব নামি নয় কিন্তু খুব পুরোনো নেক্সট মিষ্টি আসতে চলেছে। সো কিপ ওয়াচিং লাস্ট অফ।
वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे দিশাহারা কেমন বোকা মনটা রে कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे এটা কত বছরের পুরনো আঙ্কেল? 108। 108 তো অনেক। সাদা মিষ্টি দই আপনার দেখা হ্যাঁ, সাদা মিষ্টি দই এটা সাদা মিষ্টি হ্যাঁ। দই আমরা কোনো কালার দারুণ। ব্যবহার করি না সাদা এটা টক সাদা আর এটা মিষ্টি সাদা দই, দুটোই সাদা একদম ধবধবে সাদা, কোনো দারুণ। এতে কোনো ইয়ে নেই, রং ব্যবহার করি না। না কোনো রং ব্যাপার হয় না। লাল হলদে রং লাল রং ভ্যানিলা আম সেটাই, ব্যবহার। দারুণ খেতে তো যেমনটা কথা ছিল, কালিকা মিষ্টান্ন ভান্ডার 108 বছরের পুরনো। তোমরা অলরেডি দাদাকে দেখতে পাবে ভিডিওতে। কথা রেখেছি দুটো নতুন মিষ্টি এনে, এটা কিন্তু আটা মিষ্টি একটা এক্ষুনি করা হচ্ছিল ফ্রেশ, সেইটা দেওয়া হয়েছে। আর একটা কিন্তু ফিশ, মানে যারা জামাই ষষ্ঠী সময় মিষ্টি করেছে বা এর আগে গেছে সেইখানেও কিন্তু এই মিষ্টি চলে, অল টাইম চলে, মিষ্টি অল টাইম চলে। আমার ফেভারিট, তোমাদেরও যাদের ফেভারিট অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে। কথা না বাড়িয়ে মিষ্টিটা দেখে নিই। মাছের পেটিটা দেখেই ভালো লাগে, তবু পেটিটাই ভালো। অনেকেরই ভালো লাগে, আমার তো ভালো লাগে। একদম গুড়ের পিওর, একদম pure। আমি দুধ দিয়ে একদম যে করা হয়েছে অলরেডি, দারুণ টেস্ট। দাম কিন্তু 30 টাকা। আরো অনেক মিষ্টি আছে যেগুলোর দাম তুমি দেখবে 8 টাকা থেকে স্টার্ট। 8 টাকা, মানে 8 টাকায় কিন্তু 8 টাকায় কিন্তু হয় না। ও আছে। কোনটা দেখতে পাচ্ছি 8 টাকা থেকে স্টার্ট, 8 টাকা মানে যারা সবার জন্য মিষ্টি, কিন্তু সবার জন্য মিষ্টি এরকম না যাদের 30 টাকা 40 টাকার মিষ্টি খেতে হবে এরকম না। সোন পাপড়ি 8 টাকায়, সোন পাপড়ি ফাটাফাটি লাগে। আজকে আমি সোন পাপড়ি খাচ্ছি না, আজকে আমি অন্যরকম মিষ্টিটা ট্রাই করছি। তো 8 টাকায় কিন্তু আলাদাই মিষ্টির ভেতর ঐতিহ্যটা কিন্তু রয়েছে। কচুরির ভেতরে ছিল, মিষ্টির ভেতরে রয়েছে একদম। दिल से बोल रहा हूँ, जो भी इधर रहते हो आ जाओ, জাস্ট ট্রাই করো। হিন্দিতে একটাই কারণে বললাম, যাদের হয়তো বাংলার অসুবিধা যাদের হয় তাদের জন্য হিন্দি। মাঝে মধ্যে বলবো, কোনো প্রবলেম নেই ভিডিওতে। ঠিক বাগবাজার যেটা দেখালাম, রাস্তার মধ্যে থেকে একটু এগোলেই কালিকা মিষ্টান্ন ভান্ডার একদম জল জল করছে, তোমরা দেখতেই পাবে। কোনো মানে চিনতে কোনো ভুল ত্রুটি হবে না। মিষ্টি আমার ফেভারিট বলে আমি বলছি না, অনেকেরই ফেভারিট মিষ্টি, অনেকের ফেভারিট। সেখানে দাঁড়িয়ে এত ভালো সুস্বাদু মিষ্টি কিন্তু এখানেই পাবে। যারা আমার সাবস্ক্রাইবার, যারা নতুন দেখছো, যারা আগে দেখেছো, যারা খেয়েছো, টেস্ট করেছো, তারা কমেন্ট বক্সে বলো। যারা কোনো খাওনি, কি করছো, তাড়াতাড়ি আসো। এরকম মিষ্টিটা কি করে আসতে হবে তো মাস জাস্ট গরম, মানে সেটা কিন্তু গরম হয়েছে, আটা সঙ্গে ফ্রেশ জাস্ট কিসমিস রয়েছে একটা, এখন ক্লিয়ার ছিল। এত তোমরা দেখেছো আমার মিষ্টির ব্লগ সব থেকে বেশি থাকে, এতগুলো দোকানে মিষ্টির ব্লগ করেছি, এত জায়গায় গেছি। নর্থ কলকাতায় এর আগে নন্দীপুর ব্রাদার্স আমি মিষ্টি বিয়ে করেছি, ওখানেও মিষ্টি ভালো, সব জায়গায় ভালো, কিন্তু এখানে আমার একটু আলাদা রকম লাগলো। আর অনুভূতিটা কিন্তু ভালোবাসি। এই দুটো আদা সন্দেশ আর ফিশ সন্দেশে আমি 10-এ 54 টাকা একদম একদম কনফার্ম। ব্যাপক ব্যাপক। নেক্সট ট্রাই করছি সবার ফেভারিট রসগোল্লা। আমারও ড্রাই ফ্রুটের একটা সন্দেশ আছে, সেটা আসছে, রসগোল্লাটা তাই
ইলাইচির একটা গন্ধ, ইলাইচি মনে হচ্ছে না, ইলাইচি গুঁড়োটা দিয়ে ইলাইচিটা তৈরি হয়েছে, আর সবথেকে মজাটাও রয়েছে। একটা কিন্তু অন্য যেরকম হয় যে হোয়াইট কালারের ছানার গোলা, নট অনলি ছানার গোলা, কিন্তু ছানার গোলা না, খাবো বলে। পুরো একদম ম্যাশ করা, একদম রসগোল্লা কিন্তু অঞ্জিরা দেখতেই পাচ্ছ ড্রাইফ্রুট গুলো রয়েছে, দেখাও যাচ্ছে। কাজু বাদাম আমসত্ত্ব একটু স্ম্যাশ করে দেওয়া, যেখানে কাজু বাদাম তো স্ম্যাশ করাই আছে, ওর সাথে ছোট ছোট বাদাম আছে, ওর সাথে কেশর আছে, তার সাথে আমসত্ত্ব আছে। দেখো আমসত্ত্বটা এতটাই ভালো, এতটাই দেওয়া আছে যে ইলাস্টিকের মতো ইলাস্টিকের মতো এতটা আমি ভাবিনি, সিরিয়াসলি ভাবিনি এত ভালো এক্সপিরিয়েন্স হবে। আমি আজকে ভাবছিলাম যে ঠিক আছে করি, দেখি, ট্রাই করি, ট্রাই না করলে বা আমি না করলে তোমরাও ট্রাই করতে পারবে। এখানেও যারা হয়তো এই রাস্তার উপর দিয়ে অনেকেই নর্থ কলকাতা থেকে আমার যারা দেখছো, এই রাস্তার উপর দিয়ে অনেকেই গেছে, কালিকা বিখ্যাত মন্দিরের সামনে দিয়েছো, ব্রোস কাবাব কাবাব খেয়েছো, অথচ ঠিক তারা ভুল চলছে। দেখিয়ে দে ব্রোস কাবাব, ওই যে ব্রোস কাবাব, বাবা তার ঠিক অপোজিটে, মানে ব্রোস কাবাবে ব্রোস কাবাব খাচ্ছ, কালিকা বিখ্যাত মন্দিরের একটা মিষ্টি খেতে পারবে না, এত ভালো। 8 টাকা জাস্ট গাইজ, দেবে 8 টাকা থেকে যথেষ্ট ভালো, যথেষ্ট। আমি তাদেরকে বাড়িতে এতটা বাড়িতে ব্লগ হচ্ছে, মিষ্টি কেন বাড়িতে মিষ্টিটা অ্যাটলিস্ট নিয়ে যাই, অন্য খাবার তো বাড়িতে নিয়ে যাবে না, মিষ্টিটা নিয়ে যাই, মিষ্টিটা কিন্তু ফাটাফাটি। কম্বোটা শোলের সাথে যে কম্বো করে দিয়েছে ড্রাই ফ্রুটের কম্বোটা, সেটা আউট অফ টেন। এই ড্রাই ফ্রুটের সাথে মিষ্টির যে কম্বোটা, রসগোল্লা কম্বোটা 8.2, 100% চোখ বন্ধ করে কাপড় ব্যবহার কিন্তু যথেষ্ট পারে। চুপচাপ ভয় ভয় পেয়ে যাবে তোমরা, এরকম ব্যাপার না। তুমি একটা মিষ্টি চাইবে, কাকু কিন্তু আরো মিষ্টি রেকমেন্ড করবে যে এইটা সবে বানানো হচ্ছে, তোমাকে একদম ওই জায়গাটা থেকে তুলে দিবে, তাহলে তোমরা এলেও সেম, তোমরা এলেও সেম। এটা কোনো ব্যাপার নেই যে আমি ভিডিও করছি বলে এরকম কোনো ব্যাপার না। অবভিয়াসলি আমার কিন্তু রেকমেন্ড থাকবে। একদম শেষের দিকে চলে এসেছি, এরকমই ব্যাপক ভিডিও দেখে মাইন্ডটাকে ফ্রেশ করে না। চলো দেখা হচ্ছে নর্থ কলকাতা, কিন্তু প্রমিস করেছি এগেন সাউথ কলকাতা নাকি অন্য কিছু। চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড শর্টস অ্যান্ড মোর আদার ভিডিওস। টাটা, বাই বাই। চলো আরে ওইদিকে শেষ করবে। তো বাঙালি সিঙ্গারা, সিঙ্গারাটার নাম কিন্তু বাঙালি সিঙ্গারা। আমাদের ডেকে ডেকে বলছে ট্রাই করে যাও। হ্যাঁ একটু ট্রাই করে যাও, ডেকে ডেকে বলছে যে কিন্তু খুবই হ্যাঁ কিন্তু ভালোই সিঙ্গারাটা বেশ গরম। আর বাঙালি সিঙ্গারা কেন, সিঙ্গারাটা একদম দেখতেই পাচ্ছ গরম। বাঙালি সিঙ্গারা কেন সেটা আমি জানি না, সেটা খেয়ে বলবো। তো দেখতেই পাচ্ছ যে গরম সিঙ্গারাটা একদম গরম। এটার নাম বাঙালি সিঙ্গারা। বাঙালি সিঙ্গারা মানে হলো সস বা ওরকম জাতীয় যে চাটনি হয় সিঙ্গারার সাথে, সেই জাতীয় কিছু কিন্তু থাকবে না। এটা সবাই আমি বলে দিচ্ছি কাকুকে, যারা সাবস্ক্রাইবার আমার আসবে তাদের কিন্তু এরকম গরম একটা সিঙ্গারা কিন্তু ফ্রিতে খাওয়াতেই হবে। আর সেটা কিন্তু বাঙালি সিঙ্গারার বম্বয় 2.0, যেটা একদম বলে দেবে, তাহলেই কিন্তু পসিবল। সাবস্ক্রাইব করো।